আজকের লীলার বিষয়বস্তু কি ছিল আপনি যদি এক মনে আস্বাদন করেন তবেই জানতে পারবেন। না হলে বলবো কীর্তনেটা দেখতে ভালো না, কীর্তনেটা কথাবার্তা ভালো বলতে পারে না, এটাই বলবে। কিন্তু এক মন নিয়ে আসতে হবে। তবে আমাদের এই মনের মধ্যে আমাদের চতুর্পাশে সর্বসময় একজন বিরাজমান করে থাকে। কে বলুন তো মা? আমার সঙ্গে কথা বলতে হবে। আমরা কোন যুগের মানুষ? কলি যুগের মানুষ। আমরা যে কলি যুগের মানুষ, আমাদের চতুর্পাশে কলি মহারাজ বিরাজমান। আপনি মিথ্যে কথা বলবেন, তাতেও আপনার মধ্যে কলি প্রবেশ করে যাবে। ভাবুন, এই কীর্তন বাসরে এসে আপনি যদি না এক মনে ভগবানের নাম গান আস্বাদন করেন, এখানে বসে যদি আপনি ঘুমিয়ে পড়েন, তাহলে আপনার মধ্যে কলি প্রবেশ করে গিয়েছে। আবার ভেবে দেখবেন, কোন দিদিভাই এসে বসেছে আর অপর একজন দিদিভাই বলছে, ও দিদি চল, আমার বড় ঘুম পাচ্ছে, চল আমার বাড়িতে চাবিটা ঠিক লাগানো হচ্ছে না। এই বলে যদি আপনি আসর ছেড়ে চলে যান, তবে কিন্তু আপনি ওই দিদি ভাইয়ের মতো কলি মহারাজ এসে আপনাকে ডেকে নিয়ে চলে গেল। আপনি ভগবানের নাম গুণগান আস্বাদন করতে পারলেন না, আরো দিদি ভাইও করতে দিল না। আপনারও হলো না, ওনারও হলো না। কিন্তু পরের দিন ভাববেন, আপনি যখন ঘুমিয়ে পরের দিন যদি না আপনার ঘুমটি ভাঙে, আপনার এই যে চোখের দুটি শাটার রয়েছে না, এই শাটার দুটি না যদি খুলে, তখন ওই দিদি ভাই এসে বলবে না, হায় দিদি তুই ছেড়ে চলে গেলি, আমি যাব কবে? কিন্তু এই কথাগুলো শুনে হয়তো আপনারা হাসছেন, এটা হাসবারই কথা। কারণ ওই দিদি ভাইয়ের সঙ্গে কলি মহারাজ আকৃষ্ট হয়ে আছে, তাই আপনাকে ভগবানের নাম শুনতে দেবে না বলে এই আসর থেকে নিয়ে চলে যাবে। রাধে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। তবে আমরা আর দেরি করব না, আমরা মনটাকে স্থির করে আজকে লীলার মধ্যে প্রবেশ করব। আমাদের মনটা ওই সংসারের মায়ায়, অট্টলিকার ঐশ্বর্যের মধ্যে রয়েছে। কেমন ভাবে? আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এই যে আমারত্ব ভাব, এটা হচ্ছে কলি মহারাজ। যেদিন তুমি আমার 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 এই কথাগুলো যদি বলা বন্ধ করে দিতে পারো, ভাববে তোমার পাশে কেবল স্বয়ং ভগবান আছে, কলি মহারাজ নয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। আর কলি মহারাজের সব থেকে বড় কাজ কি জানো? সব থেকে বড় কাজ কি জানো মা? কলি মহারাজের কাজ হচ্ছে মানুষকে থামিয়ে দেওয়া, মানুষকে যে কোনো কাজ থেকে বিরত রাখা। যেমন ভাবুন, আপনি আজকে রাস্তা থেকে আসছেন নাম শুনতে, এমন সময় অপর এক দিদি বলবে, দিদি একটু দেরি কর, শুনতে যাব। আপনি তার কথা শুনে একটু দেরি করে ফেললেন, কিন্তু আপনি এই মাইকের মাধ্যমে আপনি যদি মন দিয়ে আস্বাদন করেও ঘরে বসেও ভগবানের দর্শন করা যায়, ভগবানের অমৃত বাণী পান করা যায়। কারণ সেটা ওই মনের মধ্যে ভক্তিটুকু রাখতে হবে। কিন্তু যদি না ভক্তি রাখো তবে হবে না। তবে আমরা বলবো, ও তুই আগে নাম পড়ে না, ও তুই আগে নাম পড়ে না, এ নাম পড়ে না, নাম পড়ে না, শুনবি যদি হরে না, আগে নাম পড়ে না, আজ শুনবি যদি হরি নাম, আগে নাম পড়ে না। আচ্ছা মা, কি বলছে? ওরে মন, তুই আগে নাম, তারপরে করবি নাম। শুনবি যদি হরি নাম, তবে আগে নাম। কোথা থেকে নামবো মা? কোথা থেকে? আপনারা তো বসেই আছেন, নামবেন কোথা থেকে?
ওই সংসারের মায়া হইতে আগে নাম পড়ে না। তোর সংসারের মায়া হইতে আগে নাম পড়ে না। অভিমানের মঞ্চ হইতে আগে নাম পড়ে না। ওরে অভিমানের মঞ্চ হইতে আগে নাম পড়ে না। তোরা বলবি যদি হরি নাম আগে নাম পড়ে নাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি নাম আগে নাম পড়ে না। বলবি যদি হরি নাম আগে নাম পড়ে না। আচ্ছা, এক মন নিয়ে এসেছেন তো? আচ্ছা, কারা কারা এখানে গান শুনতে এসেছেন একবার হাত তুলুন তো। এই কয়েকজন গান শুনতে এসেছেন। আচ্ছা, এবারে কারা কারা নাম শুনতে এসেছেন একবার হাত তুলুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। শোনো মা, আমরা হচ্ছি কলি যুগের মানুষ, তাই তো? কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবে, গান আর নাম দুটোর মধ্যে কিন্তু পার্থক্য অনেকটা। একটা কথা ভালো করে শোনো মা, গানের প্রত্যেক বছর মৃত্যু হয়, কিন্তু নামের কখনো মৃত্যু হয় না। তুমি যতবার যত জনার বদন দিয়ে এই অমৃত সুধারস পান করবে, ততই যেন নতুন লাগে, ততই যেন আরো শুনতে ইচ্ছে করবে, ততই যেন তোমার মনের মধ্যে না জানি আরো কিছু শুনতে বাকি রয়ে যাবে, মনটা আনচান করবে। কিন্তু কাদের করবে না জানো? কাদের করবে না বলো দেখি? যাদের মনের মধ্যে ওই কলি মহারাজ বাসা করিয়াছে। শুন তারা দিদি, আমি যাব, একটু দেরি করে যাব। এই যে যাব, ও দিদি চল, হাফের বেশি হয়ে গেল তো, দাঁড়া আর একটু দেরি কর, আমি যাচ্ছি, যাব যাব একটু যাব। এই যে যাব, কাজ করব, কাজে যাব, এই যে জিনিসটা খুবই খারাপ। আপনি আপনার সংসারে লক্ষ্য করে দেখবেন, এই কথাটা যেদিন থেকে বলবো আজকে এই কাজটা থাক, কাল থেকে করব, এই যে থাক রেখে দিলাম, আপনি ভেবে দেখেছেন কি স্বয়ং বিশ্বকর্মাকে বর দিয়েছিল স্বর্গে সিঁড়ি বানানোর জন্য, কিন্তু তাও হলো না। কারণটা কি? ওই যে বলেছিল আজকে থাক পরে করব। এই যে ওই কলি মহারাজ আপনার ওই কথাটিকে মনের মধ্যে আর রাখবে না, মনের মধ্যে মিথ্যে কথা বলার জন্য জায়গা করে দেবে, মিথ্যে প্রবচনা করবার জন্য জায়গা নিশ্চয়ই করে দেবে, কিন্তু আপনাকে সত্যের পথে নিয়ে যাবে না। হরি বল, হরি বল। এই কথাটা ভেবে দেখবেন মা, আপনি চোখের সামনে ভুল করছে দেখেও কিছু বলতে পারছো না, কারণ আপনার মধ্যে কলি মহারাজ বাসা করে আছে। তাই জন্যে আপনি ওই সত্যি কথাটার প্রতিবাদ করতে পারছো না। এটা আমাদের এই মানব সমাজে মেনে নিয়ে চলতে হবে, কারণ আমরা কলিযুগে বসবাস করি। আচ্ছা মা, এই যে নাম শুনতে এসেছেন, এই নাম আজ থেকে কতদিন আগে এই ধরাধামে এসেছিল বলুন মা, বলুন। এই নাম সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল? এই নাম ধরাধামে কে বা এনে প্রচার করেছিল? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। তবে আমি বলছি আস্বাদন করুন। আজ থেকে প্রায় 540 বৎসর পূর্বে শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু আমার শ্রীবাস অঙ্গনে সর্বপ্রথম এই নাম শুরু করেছিল। রাধে। 1486 খ্রিস্টাব্দে গৌরাঙ্গ মহাপ্রভু ওই শচী মায়ের গর্ভে দোল পূর্ণিমার দিন, যেদিন আমরা প্রচলিত হোলি বলি,
ওই দোল পূর্ণিমার দিন গৌরাঙ্গ মহাপ্রভু আগমন করেছিল, আর সেই দিন থেকে এই মর্ত ধামের মাটিতে এই হরিনামের মাহাত্ম্যটা আরো জাগ্রত হয়ে উঠেছে। রাধে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল 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 হরি বল। তবে আমরা আর বিলম্ব না করে আজকে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তবে মা, একটা কথা ভালো করে শুনে রাখো, লীলার মাধ্যমে আমি যে কথাগুলো বলবো যদি না এক মনে আস্বাদন করেন, আপনি লীলার মাঝে মাঝে যদি শোনেন কখনো বুঝতে পারবেন না আজকে লীলাটি আমি কি করে গেলাম। তবে আমি আপনাদের জিজ্ঞাসা করব, যদি কোথাও ভুল হয়ে যায়, যদি কোথাও ভুলে যাই, আমার একটু ভুলে যাওয়ার মন আছে তো, তবে আপনাদের জিজ্ঞাসা করব, বলতে হবে। আজকের লীলার বিষয়বস্তু কি হবে আমি আপনাদের জিজ্ঞাসা করব। আজকের লীলার বিষয়বস্তু কলির অহংকারী মানুষের বৈরাগ্য চেতনা। তবে আমরা এখন বৃন্দাবনে প্রবেশ করব। চলে রে আমার মন এই যমুনা পুলিন তীরে, ওগো এই তো বৃন্দাবন। চলে রে আমার মন যমুনা পুলিন তীরে, এই তো বৃন্দাবন। চলে রে আমার মন যমুনা পুলিন তীরে, এই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবার মাঝে বিরাজ করেন মদন মোহন, সবার মাঝে বিরাজ করে মদন মোহন। চলে রে আমার মন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। পুলিন তীরে, এই তো বৃন্দাবন। চলে রে আমার মন যমুনা পুলিন তীরে, এই তো বৃন্দাবন। চলে রে আমার মন যমুনা পুলিন তীরে, এই তো বৃন্দাবন। আচ্ছা মা, আজকের লীলার বিষয়বস্তু কি ছিল মা? আমরা লীলার মধ্যে তো প্রবেশ করব। আজকের লীলার বিষয়বস্তু কি বলেছিলাম মা? কলির অহংকারী মানুষের বৈরাগ্য চেতনা।
এক মন দিয়ে আস্বাদন করুন, তবেই জানতে পারবে একজন অহংকারী মানুষ কেমন করে তার টাকার আভিজাত্যের অহংকার থেকে সে সকল কিছু ছেড়ে দিয়ে আজকে কেমন করে ভক্তি পথে এসেছে। এই লীলাটি আপনারা জানতে পারবেন। আজকের লীলার বিষয়বস্তু হলো কলির অহংকারী মানুষের বৈরাগ্য চেতনা। আমরা যাব কোথায়? আমরা যাব ওই নবদ্বীপে। ওগো নবদ্বীপে ছিল রঘুনাথ নবদ্বীপে ছিল রঘুনাথ না পাট চাষ করে তারা জীবন কাটা। চাষ করে তারা জীবন কাটা। সে পাট চাষ করে তারা জীবন কাটা। পাট চাষ করে তারা জীবন কাটায়। পাট চাষ সদাই করে, পাট চাষ সদাই করে, ভগবানকে পূজে না রে। পাট চাষ সদাই করে, ভগবানকে পূজে না সে। পাট চাষ সদাই করে, সে টাকার অহংকারে মত্ত থাকে, ভগবানকে ডাকে না রে। টাকার অহংকারে মত থাকে, ভগবানকে বুঝে না রে। সে টাকা 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 করে, ভগবানকে ডাকে না রে। টাকা 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 করে, ভগবানকে বুঝে না রে। সে অহংকারে মত্ত থাকে, টাকা 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 করে। অহংকারে মত থাকে, টাকা 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 করে। সে ভগবান আর পূজে না রে। হরি হরি বল, শ্রী গুরু নিতাই গৌর। ভগবানকে বুঝে না সে, টাকা টাকা সদাই করে। রঘুনাথ দাস নামে একজন পাট চাষী ছিল মা। ওই পাট চাষি নিত্য নিত্য পাট চাষ করে একটু একটু করে অর্থ জমিয়ে আজকে দেখতে দেখতে বেশ ধনী হয়ে গিয়েছে। এখন আর পাটের চাষ করে না, এখন ওই পাট কাঠি, যেটাকে আমরা পাকাটি বলি, ওই পাকাটি আর পাটের ব্যবসা শুরু করে। আজ রঘুনাথ দেখতে দেখতে একটু একটু করে ব্যবসা বড় করতে থাকে। আর রঘুনাথের স্ত্রীর নাম কি ছিল জানো? রঘুনাথের স্ত্রীর নাম ছিল সুদেশনা। কি নাম বললাম মা? সুদেশনা। ওই রঘুনাথ যখন ভগবানকে না সেবা পুজো করে, যখন তার টাকার অহংকারে, তার আভিজাত্যের অহংকারে তার মনটি কেবল শুধু টাকা টাকা করতে থাকে, এদিকে ওই সুদেশনা ভগবানকে সব সময় জানায়, হে ভগবান, তুমি কি আমার স্বামীকে একটু ভক্তি পথে নিয়ে আসতে পারো না ভগবান? একটু ভাবে, একটু ভক্তিতে যেন তোমার চরণ সেবা করে, যেন তোমার প্রসাদ সেবা করে। কিন্তু আজকে ওই রঘুনাথ ওই ভগবানের কখনো প্রসাদ বদলে দিত না মা। কি বলতো জানো? ওই সুদেশনা, তুমি যে আমায় বলছো ভগবানের প্রসাদ সেবা করো, ভগবানকে সেবা করো, কিন্তু
ভগবান তো আমাকে অর্থ রোজগার করে দেয় না মা, দেয় কি? আমাকে আমার নিজের পরিশ্রম করে রোজগার করতে হয়। তবে আমার দেহে যতদিন রক্ত রয়েছে, যতদিন আমার টাকা পয়সা রয়েছে, আমি ভগবানকে মানি না। রাধে কিন্তু মা, রঘুনাথের এত টাকা পয়সা ধন ঐশ্বর্য থাকতে পারে, কিন্তু কোনো সন্তান সন্ততি ছিল না মা। আর এদিকে ওই জ্যোৎস্না সুদেশনা কি করেছে? আজকে ভগবানকে সেবা দেবে বলে আজকে জলের পাত্রখানা যেই না হাত দিয়েছে না, ওই জলের পাত্রখানা উল্টে পড়ে গিয়েছে। আচ্ছা মা বলুন তো, জল ভর্তি থাকলে তো উল্টে যায়, তাই না? জল ভর্তি থাকলে না খালি থাকলে উল্টে যায়? সবাই বলছে হ্যাঁ, জল ভর্তি থাকলে উল্টে যায়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। আজকে ওই সুদেশনা জলের কলসিখানা নিয়ে আজকে চলেছে কলের কাছে। সবাই একসঙ্গে বলো, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া বিনা রে গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া বিনা রে গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। ওই কে আসছে দেখ, ওই যে অপয়া নারী রে, ওর মুখ দর্শন করা প্রাতঃকালে অশুভ। ওরে সরে যা, সরে যা, ওকে ওই জলের কলখানা ছেড়ে দে। ওর যে প্রাতঃকালে মুখ দর্শন করে কোনো শুভ কাজ হয় না রে। আচ্ছা মা, যে নারীর, যে মায়েদের সন্তান সন্ততি হয় না, তাকে যদি কোনো অপর নারী অপয়া অলক্ষণে কুলক্ষণে নারী বলে, তার শুনতে ভালো লাগবে তো? আরো জোরসে জোরসে বলবে, আরো জোরসে বলবে না? কিন্তু আজকে ওই সুদেশনা কি বলতে বলতে আসছিল, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। আজকে সুদেশনা কাউকে কিছু না বলে এমন ভাবে যখন কথা তার কর্ণমূলে পৌঁছে গেল, মনটা প্রচন্ড খারাপ হয়ে গেল মা। যে মায়ের সন্তান সন্ততি হয় না, সে মা নিত্য নিত্য ভগবানকে সেবা দেয়। আচ্ছা মায়েরা, বাবারা, আপনাদের যখন কোনো দুঃখে কষ্টে আপনার মনটা যখন আকুল ব্যাকুল করে, তখন একমাত্র সম্বল কাকে জানান মা? যখন ডাক্তার নার্সিংহোমে বলে দেয় এই রোগীটাকে নিয়ে যাও, এই রোগী আর থাকবে না, তুমি একে শেষবারের মতো যা খায় খাইয়ে দাও, তাই তো আমাদের শেষ সম্বল কি হয় মা? কেবল একমাত্র গোবিন্দ চরণ। তখন ওই ভগবানের নামে জল সিন্নি খাওয়ালে দেখা যাবে ওই রোগীটি দেখতে দেখতে বেশ কিছুদিন ভালো সুস্থ হয়ে ঘোরাফেরা করে, তাই তো? কিন্তু আজকে যেই না এই কথাটি শুনেছে, সুদেশনা ওই কল থেকে জলখানা নিয়ে এসে আজকে ভগবানকে সেবা দিচ্ছে। আর কি বলছে জানো? হে ভগবান, তুমি কি আমায় বলতে পারো, যখন তুমি থাকবে না তখন তোমাকে কে সেবা করবে? বলতে পারো? আমি যখন থাকবো না
আমার তো কোনো সন্তান সন্ততি হলো না গো। তবে তোমার কে সেবা পুজো করবে?